নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা সকলে ভালো আছে, সুস্থ আছে, সুন্দর মনে আছে। ব্লগ চ্যানেলের নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আছি আমরা একটা দারুণ জায়গায়, তাই তো ভাই? একদম। আজকে কোথায় আছি? আজকে আছি আমার বসের বাড়ি। আজকে একটা দাব দাওয়া পিকনিক হতে একদম। বন্ধুরা, আজকে কিন্তু 3-4 রকমের মাছ নিয়ে আমরা কিন্তু হাজির হয়েছি। আর মাছগুলো হচ্ছে ইলিশ মাছ, ভেটকি মাছ, কাতলা মাছ, ও বিভিন্ন ধরনের মাছ। লাস্টের মাছটা বলো, পায়রা মাছ। পায়রা। বন্ধুরা, আমাদের ইচ্ছা ছিল কি যে আমরা সব পরিবারে মিলে পিকনিকটা করবো। তো আজকে কি আমাদের ফ্যামিলি পিকনিক হচ্ছে, সব পরিবারে মিলে হচ্ছে। যেমন রঞ্জিতদার শরীর খারাপ, রঞ্জিতদা আসতে পারবে না, ভাগনা আসতে পারবে না, ভাগনা দিদিকে নিয়ে যাবে হসপিটালে। আর পাপানদাকেও বলেছি, তো পাপানদাও আসতে পারবে না। তো যাই হোক, তাদের কাজ বাজ আছে। আর রঞ্জিতদার তো শরীর খারাপ, যাই হোক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, সবাই একটু ফাঁকা হয়ে যাক, তারপরে আবার একসঙ্গে করা যাবে, তাই না? একদম। আজকে আমাদের পিকনিকের ভিতর কিন্তু একজন দারুণ লোক থাকছে, তাই তো? একদম। কে একটু বলে দাও। আমাদের টাইগার থাকবে আজকে আমাদের ভিডিওতে। অনেকদিন পর আজকে সবাই একসাথে আনন্দ করবো। হ্যাঁ, আর টাইগারের সঙ্গে সঙ্গে বন্ধুরা থাকবে হিরো আর হিরোইন, তাই না? একদম। আর সবাই মিলে একটা ফ্যামিলি ব্লগ হবে, ফ্যামিলি পিকনিক হবে, দাব দাওয়া পিকনিক, তাই না? একদম। তো চলো আর কোনো দেরি, আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করি। একটা স্পেশাল দিন। তো আমাদের কাজ হচ্ছে প্রথমে কি করছি ভাই? এখন আমরা যে মাছগুলো নিয়ে এসেছিলাম সেগুলো ভিজাতে হবে। সেগুলো কি এখন কি মাছ মাছ নিয়ে করতে হবে, তাই তো? হ্যাঁ। চলো। কি কি মাছ নিয়ে এসেছি সেগুলো দেখাবো, সবকিছু চলে আসো। চলো। মাছ কোথায় বলবি? ফ্রিজে? বার করো। বন্ধু, কোরাল ফিশ বের করো। দাও। ছোট মাছ নরমই আছে, ভিজানো লাগবে না। হ্যাঁ, মাছ নরম? হ্যাঁ, নরম। তাও তো বুঝতে হবে না, অসুবিধা তাও বাইরে রাখো, বুঝলে? ফ্রিজে ছিল। হ্যাঁ, কি? আর এটা কিন্তু বসের কিচেন। এই যে এই সেই পায়রা চাদর, এটা শক্ত আছে। এটা পুরো হাট, এটা ভিজাতে হবে। পুরো বড় হাট। আর ওগুলো শুনে নিতে হবে। আর বন্ধুরা, আজকের ভিডিওটা সত্যি খুব মানে মজাদার হতে চলেছে, কারণ আমাদের মধ্যে আজকে অনেকে থাকবে। একদম। আর এটা হচ্ছে মেন জিনিস আমাদের, ইলিশ। ইলিশগুলো ভিজাই দিই। বন্ধুরা, এই সেই আমাদের ধরা ইলিশ, দেখছো ফ্রিজে দেওয়ার পরে ছোট ছোট হয়ে গেছে। ভাই, তো আজকে মেনুতে কি কি মাছ থাকছে? এমনিতে এখন ভেটকি আর ইলিশ তো ভেটকিটা একটু একবার দেখাও। দেখাচ্ছি। ওটা মেন জিনিস। না ভাই, ইলিশ মেন জিনিস। এটা প্যাকেটটা খুলি বলি। খোলো। নরম আছে, অসুবিধা নেই। ও দেওয়া লাইট জ্বালিয়ে দিল। না না, বন্ধুরা, সাইজটা কিরকম দাও? বিশাল সাইজ। কত ওয়েট বলো তো এটা? তাও এটা গোলগাল ভালোই হবে এটা। পুরো 3 কেজি এটা। পুরো 3 কেজি। কিলো 800 কত? ধরো 2 কেজি 800 কত করে? 3 কেজি মতো আছে। মতো আছে। দাও, ভিজিয়ে দাও। বন্ধুরা, চলে এসেছি সেই মামার ঘেরের বড় ভেটকি নিয়ে। আর এইটা আমাদের খেতে দিয়েছে এবছর মামা, তাই তো? ধরা ভেটকি আমার। হ্যাঁ। আর এইখানে আছে সব আমাদের তোলো এই তো, সব ভরা ইলিশ। ইলিশ আমাদের। ধরা ইলিশ। ঠিক আছে। আর এই মাছগুলো এখন কাটা হবে, আর আমরা 3 ভাই মিলে কাটবো। আর এক ভাই যাবে আমাদের টাইগারকে আনতে। একদম। কারণ টাইগার ছটপট করছে, ঠিক আছে? কখন একটু আসবে, ছেলেগুলো একটু আনন্দ গল্প গুজব করবে, তাই না? একদম। তাহলে আমরা 3 ভাই মিলে মাছ কাটি। তিন ভাই না, আজ আমার কথা শোনো, তুমি আর কৌশিক ভাই দুজন মিলে কাটো। হুম। আর বস আছে, বস ক্যামেরা করে দেবে, কোনো অসুবিধা নেই। সুমন নিয়ে যাই আমি, ওই দরজা ফরজা খুলতে হবে, আটকাতে হবে, ব্যাপার আছে। গাড়ি ওখানে বের করে দেয় না, তুমি জানো তো সব। তাহলে তোমরা দুজন যাবা? আমরা দুজন যাবো। এই আবার একা গেলে একটু মন মানসিকতা খারাপ ঠিক আছে, লাগবে। আস্তে ছাড়াই দিয়ে বেরোবে। ঠিক আছে, দাও। এখান থেকে 5-7 কিলোমিটার আচ্ছা না, রাস্তা। ঠিক আছে, তোমরা দুজন চলে যাও, আমরা দুজন মাছ কাটি, হ্যাঁ, ঠিক আছে? কাটো। আরে বস তো ক্যামেরাম্যান আজকে। হ্যাঁ, ঠিক আমাদের আছে। বস আসছে, ক্যামেরাম্যান। ঠিক আছে, আস্তে ছাড়াই দিয়ে ভাই, বেরোবে। তুমি ইলিশের ছাড়াও আমি ইলিশ ছাড়াই, ভেটকিটা লাস্টে কাটি, বুঝলে? হ্যাঁ, বড় মাছ ঠিক আছে, লাস্টে তোমরা কাটো। দুজন বেরিয়ে যাও, হ্যাঁ। বুঝলে? কাকা ছটফট করছে, এ কখন আসবি? ছটফট করবে তো। হ্যাঁ। অনেকদিন পর জমজমাট পিকনিক করবে। লেট করে লাভলে নাও। আস্তে ছাড়াতে শুরু করতে ধরো। ছাড়ো। ছোট ছোট ইলিশ, ছোট ছোট হাঁস নাকি দাও? হ্যাঁ। কিন্তু ইলিশ ছোট হতে পারে, কিন্তু নিজের হাতে আমরা ধরা এটা মাতলা ভালো। ইলিশ খাইছি, কিন্তু বিদ্যার ইলিশ খাইনি, তাই না? খাইছি ছোটবেলায়, এখন আর। এই মাছের টেস্ট আলাদা। বস খাইছিল না আগে? হ্যাঁ, সুইদা মাতলা ইলিশ খাইছে। তো বন্ধুরা, সুইদা চলে এসেছে, আর এখন আমরা আরেকটা ক্যামেরাম্যান ধরে নিয়ে এসেছি নিজ দিয়ে। ক্যামেরাম্যান নেই, আর এখন অভাব নেই, কলকাতা আসবেন ক্যামেরাম্যানের অভাব নেই। বন্ধুরা, কি বলবো, আজকে প্ল্যান করছিলাম আমরা কৌশিক ভাই সবাই মিলে, রঞ্জিত দা সবাই আসবে, বন্ধু। ভাইলে হ্যাঁ, কিন্তু সেটা তো আর হলো না। হলো না। সুভাষ দা কোথায় গেল কে জানে, বললো একটু সাইডে যাচ্ছে, আসতেছি, কখন আসতে জানি না। তোমার যাই হোক ভাই, দাদারে ফোন করো, তাপস দারে। হ্যাঁ পার্টনারে বলছিলাম। দেখি পার্টনারে ফোন করবো ওখানে। দেখো ভাই, হুম। এবার তো সেরকম জমাতে পারলাম না, না। এবার হুম। এর পরের বার একটু জমজমাট করে করার ইচ্ছা নেবো, ঠিক আছে? হুম। ইচ্ছাটা ওইটাই আছে, জমজমাট করে করবো, রঞ্জিতার শরীরটা ঠিক হয়ে যাক। মাছ কাঁকড়া আবার ডাক্তার কি বলেছে খোকা বাবুরে, কি? বলেছে যে আমি আগের মতন ওরম মানে উৎপাত করতে পারবো তো? বলছে হ্যাঁ। তো কোনো চাপই না, আবার আনন্দ করবে।
রাজুদা, হ্যাঁ বলো ভাই। তুমি এই মাছগুলো কাটে ফেলো, আমি ভেটকি মাছটা সুন্দর করে ছাড়াই। ছাড়ান। সত্যি মাছটা সলিড মাছ, পুরো গোলগাল চেহারা বলো। হ্যাঁ অনেক চড়া জায়গা না মামার ঘেরে। হ্যাঁ ইলিশ কাটো। বন্ধুরা, ইলিশ মাছের পিস করা কমপ্লিট। আর কৌশিক ভাই খুব সুন্দর করে ভেটকি মাছের রাস ছাড়িয়ে দিয়েছে। এইবার এখন কেটে নেবো। আর এখন আমি, সুজিত দা আর বড় আছে। বড়, ছোট কই? নিচে। তাহলে কাটি। যা, সাবধানে, আস্তে কাটিস। বটি ছোট হয়ে গেছে মাছ হিসেবে। মাছ হিসাবে বটি ছোট। হুম, ধারা দেবো। তেল হয়েছে মাছের জম্মে রাখে। তুমি যতই বড় মাছ খাও না কেন, তোমার মাঝখান দিয়ে ফাইল দিয়ে দিলি তুমি ছোট হয়ে যাওয়া। কাটতে সুবিধা, কাটতে সুবিধা হবে। এই যে বস, মাছ কেমন? হেভি মাছ। নিজেদের ধরা মাছ। আরে এই মাছের টেস্ট আলাদা। ঠিক আছে। হ্যাঁ, তা চোখা চোখা পিস। বড় কপিস খাবি? 2 পিস মোটে। এবার হবে পনির পিস। ঠিক আছে ভাই, পিস। হ্যাঁ, পুরো হেভি পিস। চোখা পিস নাকি বস? তা তারা তো পুরো চিলি পিস করছো। পনির পিস একদম। বন্ধুরা, কাকাকে নিয়ে কিন্তু চলে এসেছি সুজিদার বাড়িতে। কাকা, ঠাম্মা, ফুল ফ্যামিলি। চলো চলো চলো, একটু উপরে। হ্যাঁ চলো ঠাম্মা, চলো চলো দেখি রাজু দাদা কি করছে। লেজা। কৌশিক ভাই, ও, ভেটকি মাছ তো কাটা হয়ে গেছে। কাটা হয়ে গেছে, মাছগুলো তুমি তুমি মাথাটা ধুয়ে নাও, বাদ ঠিক আছে? মাথাটা আমি কাটিয়ে নিচ্ছি। আচ্ছা আমি মাছগুলো ধুয়ে নিয়ে আসি। হ্যাঁ, হুম। মাছগুলো ধুয়ে একবারে দেখাচ্ছি। ওদি, বলো, মাছ কাটা ধোয়া পুরো কমপ্লিট। মার কাছে দাও। না, তোমারও করতে হবে। ইলিশ মাছ ভাজাটা তুমি ভালো পারো, তাই না? ওই মার কাছে দাও। এই দেখো, মার কাছে এই দাও। নদীর ধারে ইলিশ থাকুক আর বলমার ধারে এই দিদি ধরো। যেটি তুমিও ধরো। যাও। এই তো তোমরা বোঝো এখন কি রান্না কি করবা তোমরা। আরে এই তো আমাদের নায়িকা চলে এসেছে, নায়িকা। এটা অনেক মাছ হয়েছে। অনেক মাছ দিলে না? এই যে ইলিশ মাছ। আর এই যে ইলিশ মাছ বিদ্যা নদীতে যেগুলো ধরেছিলাম, এই যে সেগুলো তাই? আরে ভেটকি। আরে ভেটকি? ভেটকি। তো ভেটকি আর দিয়ে দিবো। কাতলা, চিত্রে এখন ফ্রিজে রাখা রয়েছে। কত খাবো? কি মাছ একটু বলো, কি মাছ? আঙ্কেল বলেছে একটা পায়রা মাছ পেয়েছে। ও আচ্ছা, ঠিক আছে। জেঠিমা, কি মশলা হবে এবার? হ্যাঁ, ও, মাছগুলো বসা দিয়েছে এদিকে। ইলিশ মাছের ঝাল হবে আর ওই শুকের জন্য তরকারি হচ্ছে। আর আমার রান্না করা হয়ে গেছে। মানে এক দফায় রান্না হয়ে গেছে, আর এক দফায় হচ্ছে না। তেলাপিয়া কাকার জন্য মাছ সম্পূর্ণ শাক আলাদা রান্না হবে। হয়ে গেছে। তেলাপিয়া মাছ শাক হয়ে গেছে, এখন ভেটকি মাছ আর ইলিশ বাকি আছে। হ্যাঁ। কাকার তরকারি হচ্ছে আলাদা, একদম সিম্পল। বসে বললাম নিমন্ত্রণ খেতে বসে বললাম। কাকা, হ্যাঁ, দুদিন পরে একসাথে খাচ্ছি বলো তো। অনেকদিন পর, অনেকদিন পর। বন্ধুরাই জানে যে আমরা লাস্ট কমে গেছি। সত্যি বলতে মনে একটা আমার শান্তি লাগছে সত্যি সত্যি আজকে। প্রায় 3 মাস তো অব্দি গেছে প্রায়। 3 মাস, হ্যাঁ 3 মাস হয়ে গেছে আমরা এইভাবে একসাথে খাই। প্রথমে আসছে লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা। ভেটকি মাছ। আমার ভেটকি মাছ ভাজা,
আর এখানে রয়েছে বেগুন টেগুন দিয়ে ইলিশ মাছ। হ্যাঁ। বেশি অনেক তরকারি আমার। তুমি তো খাবার তোমার কোনো খাওয়া দরকার নেই। তোমার আজকে রাধা মশাই বানানো হয়েছে। চলে আসলো তেলাপিয়া মাছ, ওলকপি, আলু আর বড়ি দিয়ে তরকারি। দেখো আমরা তো এই লাল লাল ঝোলটাও খেতে পারবো, দাদা কিন্তু খেতে পারবে না। যার জন্য ওর জন্য একদম পুরো সাদা মাটা প্লেন রান্না। ভাই এক টেবিলে বসে খাচ্ছে এটাই অনেক বড় কথা। এটাই অনেক বড় কথা। খাবে সুস্থ হোক, তারপর লাল লাল ঝোল তো বাকি আছে, পরে খাবো। বস তো বাড়িতে এখন আসতে বসে দাদা খাচ্ছে আমাদের সাথে। ভাই সর্ষে দিস। ভাই ভেটকি পাই গেছি আমি। সর্ষে ইলিশ খাই শেষ করতে যাচ্ছি। ইলিশে কিন্তু একদম হেভি স্বাদ ইলিশে সত্যি। রান্নাটাও খুব সুন্দর হয়েছে, বড় এত এত ছোট এত স্বাদ আমি বুঝতে পারিনি। সেই স্বাদ। ছোট মাছের ওই গুণ বেশি, তারপরে আমার জেঠিমার হাতে রান্না জাদু আছে না। জেঠিমা যা রাধে আমরা পেট ভরে খাই সবসময় জন্য। সে নিরামিষ হোক, আমিষ হোক, ভাজা হোক, ডাল হোক, যা রাধে। শহরে বাড়ি হলে আমি একটা সেই গ্রাম্য বিলাস। একটা ব্যাপার আছে। আগে তো বাংলাদেশে থাকতো। সবার লাস্টে আমার পালা, ক্যামেরাম্যান একটু লাস্টে খায়, দেরি করে খায়। ইয়াসিন তাই ক্যামেরা বন্ধ করে দিলাম, আমি ক্যামেরা বন্ধ করে দিলাম। তো বন্ধুরা আমাদের সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন যারা বাকি আছে, দুই ঠাকুমা আছে, বড় আছে আর সুজিত দা। বড় কপিস মাছ খাচ্ছ তুমি? একটা ব্যক্তি মাছ ধোয়া। না সুজিত দা, আমরা তাকে খাই নিছি, এবার খাই নাও তোমরা। ঠিক আছে। বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু অনেকক্ষণ আগে হয়ে গেছে, আর আমরা কিন্তু একটু সবাই মানে বসে একটু গল্প করছি, কেন অনেকদিন কম মানে সবাই মিলে কথা বা একসাথে বসে খাওয়া দাওয়া কিন্তু হয় না। তো যাই হোক, তোমার মানে ভাইপোরা গেছিল, সবাই কিন্তু মাছ ধরে নিয়ে এসছে, এটির জন্যই মানে দ্বিতীয় গেম আমার শেষ হয়েছে। একদিন আমি বসে কিন্তু খাওয়া দাওয়া করলাম, আর বিদ্যা নদীর ইলিশ মাছ সত্যি দারুণ, খেতে দারুণ ছিল। অসাধারণ। অসাধারণ। আর ভেটকিও ভালো। আর আমার এই মানে দ্বিতীয় কেমো শেষ, এরপরে চলবে আর কটা? ছটা। হ্যাঁ। ছটা চলার পরে ডাক্তারবাবু বলবে যে যদি বলে চলে যেতে পারে সুন্দরবন তাহলে যাবো, না এলে থাকতেই হবে। কি আশা করি ঠিক হয়ে যাবে, তোমাদের এত ভালোবাসা রয়েছে, আর অনেকটাই সুস্থ আছে, তাই না? আর আরো একটা কথা বলে দিই বন্ধুরা, আমি তো হাসপাতালে এরকম থাকছি, আর তার ভিতরে কিন্তু সবসময় চেষ্টা করবে ভাইপোরা ভিডিও করতে, মানে বাড়ির থেকে যে ভিডিও করতে, এদিক ওদিক করে যতটা পারে ভিডিও করবে যখন ফাঁকা পাবে। একজন থাকলে আমার হয়ে যাচ্ছে, হ্যাঁ। একজন হাসপাতালে একটু দৌড়দৌড়ি করলে এই তো, হয়ে যাচ্ছে। কারণ 3 তারিখে বুক করা হয়েছে। হ্যাঁ। 3 তারিখে আমি থাকবো, এরা চলে যাবে কালকে সবাই। হ্যাঁ। ঠিক আছে, 3 তারিখ আমি সব ডাক্তার দেখা দিয়ে 4 তারিখ চলে যাবো। আবার যদি সবাই পারি, হ্যাঁ। মানে একজনে 11 তারিখ চলে আসবো। আর বন্ধুরা আরো একটা কথা বলে দিই, কেননা এদিক ওদিক ছোটাছুটি করতে হয়, ভিডিও হয়তো সবাই এক জায়গাতে হতে পারবে না, আমি তো হতেই পারছি না। আর যা হোক, তোমরা দুজন হোক, তিনজন হোক, যা পারো চেষ্টা করবা। যদি দুটো লোক যদি পাও তাও নিয়ে চেষ্টা করবা যে ভিডিও একটু উপর দেওয়ার জন্য, কেননা আমাদের ওটাই হচ্ছে রুজি, সেটা করতেই হবে আমাদের, তাই না? যতই মানে একটা বিপদের ভিতরে পড়লেও আমাদের ওটা চালাতে হবে, সেই জন্য ভিডিও টুকটাক দিতেই হবে, কিছু করার নেই। বন্ধুরা আমরা তো সবাই মিলে চেয়েছিলাম যে, আমরা 4 ভাই মিলে চেয়েছিলাম যে আমরা যাবো এখান থেকে মাছ নিয়ে, কাকু টুকু সবাই আসবে, ভাগ্নে টাগ্নে পাপন ধরা সবাই আসবে, এক জায়গায় বসে একটা আনন্দ হবে। তো রঞ্জিতের শরীরটা একটু খারাপ, একটা অপারেশন হবে দাদা, তো সবাই একটু আশীর্বাদ করো, তাড়াতাড়ি ঠিকঠাকভাবে সুস্থ হয়ে যায়, আবার আমাদের কাছে আসতে পারে, সেই জোশ নিয়ে আগের মতন আনন্দ করতে পারে। আর একটা কথা বলি, মানে আমরা একটা নিমন্ত্রণ, তাই তো আমন্ত্রণ করছি। তো এবছর হোলিটা ঝড়খালিতে না, আমরা এই কলকাতায় কাটাবো, সেটা হচ্ছে সুজিতদার বাড়িতে। একদম। হ্যাঁ, সুজিতদার বাড়িতে হোলিতে খুব বড় অনুষ্ঠান হয়, আমরা সবাই মিলে এই হোলিতে সুজিতদার বাড়িতে মানে আনন্দ করবো, তাই তো? বন্ধুদের সবাই নেমন্তন্ন থাকলো। বন্ধুরা সবাই আসবে, আশেপাশে যত বন্ধুরা আছে আমাদের সবাই চলে আসবে, এক জায়গায় বসে আনন্দ হবে হোলিতে। বসের বাড়িতে মন্দিরটা পুরো 3 তলার সমান, অনেক উঁচু মন্দির। আর অ্যাড্রেসটা একটু বলে দাও ভাই। অ্যাড্রেসটা তুমি বলো। অ্যাড্রেসটা হচ্ছে গৌরঙ্গনগর, বৈদ্যবাড়ি বললেই চিনবে, তাই তো? হ্যাঁ, বা গরুর নতুন ঢালাই ব্রিজের
আর যে পিএস গ্রুপ আছে তার মাঝখানে একদম বাড়িটা আমরা কিন্তু রাস্তার এখানে পাশে। থাকছি কিন্তু বুঝতেই পারছো আসলে অবশ্যই মজা হবে দাদা, হোলিতে যদি তোমার ছুটি থাকে তাহলে কিন্তু সেই লেভেলের একটা মজা হবে। একদম 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 মানে চেষ্টায় আছি যদি কাকা ছুটি থাকে তো খুবই ভালো হবে। হ্যাঁ। সবাই মিলে দারুণ আনন্দ করবো। একদম। আর বন্ধুরা ভিডিওটা বাড়াবো না, ভিডিওটা এখানে শেষ করবো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিও দেখে থাকবেন। চলো টাটা।